তো এইভাবে করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم آمنت بالله صدق الله مولانا العظيم সবাই আমার সাথে দুরূদ ইব্রাহিমী পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী সংগঠন, ঐতিহাসিক সংগঠন, যে সংগঠনের বয়স এখন 106 বছর চলছে, এই ঐতিহাসিক সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ডিমলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশ, নির্বাচনী জনসভা, সম্মানিত সভাপতি ডিমলা উপজেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, উপস্থিত রয়েছেন ডিমলা উপজেলার অন্যতম সহ সভাপতি, দীর্ঘদিন আমার সাথে রয়েছেন হাফেজ ফজলু সাহেব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, প্রভাষক আমাদের আপনজন জনাব হাসিনুর রহমান ভাই সহ ডোমার উপজেলা জমিয়তের সম্মানিত সভাপতি আলহাজ সাজ্জাদ কিবরিয়া পপ্পু সাহেব, ডোমার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান সহ উপস্থিত নেতৃবৃন্দ, ডিমলা উপজেলা জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল ভাইরা, আমার শ্রদ্ধা ভাজন ডিমলাবাসী ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা, সাথী ও বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, অল্প সময়ের নোটিশে আজকের এই নির্বাচনী জনসভা আপনাদের সঙ্গে কিছু সময় দেওয়ার জন্য অল্প সময়ের নোটিশে আজকের এই আয়োজন সামনে আনা হয়েছে। আপনারা যারা কষ্ট স্বীকার করে এসেছেন, দলকে মহব্বত করে ভালোবেসে, খেজুর গাছকে মহব্বত করে ভালোবেসে, এই দলের ঐতিহ্যকে অন্তরে ধারণ করে যারা কষ্ট করে এই জনসভায় উপস্থিত হয়েছেন, আমি সকলকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশে রাজনীতি করি, আমরা হাওয়ায় ভেসে আসি নাই, হঠাৎ রাজনীতির ময়দানে আসি নাই, হঠাৎ এসে ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবার সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আমাদের বিচরণ দীর্ঘকাল থেকে, যদি আমি আমার কথা বলি, 2001 সাল থেকে আমি নির্বাচনের মাঠে ডোমার ডিমলায় বিচরণ করছি, গণমানুষের কল্যাণে দিবারাত্রি পরিশ্রম করে চলেছি। যখন ঢাকায় ব্যস্ত থাকি, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কাজে আমাকে প্রোগ্রাম করতে হয়, নানাবিধ ব্যস্ততার মাঝেও সুযোগ পেলে আমি ডোমার ডিমলায় আসি, ডোমার ডিমলায় কাজ করি। আর যদি সংগঠনের কথা বলি, দলের কথা বলি, তাহলে একটু আগেই আমি সূচনা বক্তব্যে আপনাদেরকে অ্যাড্রেস করার সময় বলেছিলাম, এই দলের বয়স 106 বছর। এই বিজয় চত্বরে, এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন বিদায় নেওয়ার পরে নতুন বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই বিজয় চত্বরে আমরা আরেকবার এসে জমায়েত করেছিলাম। আপনাদের মনে থাকার কথা,
এই দল 106 বছর বয়স, যেই দলের নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে এই উপমহাদেশ ইংরেজ সাম্রাজ্যবাদের বিষাক্ত ছবল থেকে মুক্তি লাভ করেছে, যারা আমাদের উপরে আগ্রাসন চালিয়েছিল, যারা আমাদেরকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল, যারা আমাদের উপরে 190 বছরের দুঃশাসন দমন পীড়ন চালিয়েছিল, গোলাম বানিয়ে রেখেছিল, তাদের অপশাসনের বিরুদ্ধে, তাদের দুঃশাসনের বিরুদ্ধে, তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে, তাদের আগ্রাসনের বিরুদ্ধে তৎকালীন পূর্বপুরুষেরা যেই লড়াই করেছিল, যেই সংগ্রাম করেছিল, সেই সংগ্রামের নাম, সেই লড়াইয়ের নাম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জমিয়তে উলামায়ে হিন্দ। সাথী ও বন্ধুগণ, তখন নাম ছিল জমিয়তে উলামায়ে হিন্দ। পাকিস্তান হওয়ার পরে নাম হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নাম হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নাম কিন্তু একটাই, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সমস্ত দলের মা, উম্মুল আহজাব, এই ভূখণ্ড, এই ভারত উপমহাদেশ, হিন্দু বলেন, মুসলমান বলেন, সকলে আমরা ব্রিটিশের গোলাম হয়েছিলাম, ইংরেজদের গোলাম হয়েছিলাম। সেই দাসত্বের জীবন থেকে মুক্ত হয়েছি আমরা। আমাদের পূর্বপুরুষ, আমাদের ওলামায়ে কেরাম, দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে এই ভূখণ্ডকে মুক্ত করবার জন্য। সেখান থেকে জমিয়তে উলামায়ে হিন্দ জন্ম লাভ করেছে। সেই জমিয়ত ঐতিহাসিক সংগঠন। আমরা নিবন্ধিত রাজনৈতিক দল। 18 সালে আমরা নির্বাচন করেছি, কিন্তু দিনের ভোট রাতে হয়েছে। তার আগেরটা ওই রকম। আর 24-এ তো ডামি নির্বাচন করে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে তারা পালাতে বাধ্য হলো। যারা এই 24-এর গণ অভ্যুত্থানে শাহাদত বরণ করেছে, তাদের সকলকে, সেই শহীদ আবু সাঈদ, হৃদয় মুগ্ধ সহ যারা শহীদ হয়ে গেছে, যারা শাহাদত বরণ করেছেন, যাদের শাহাদত বরণ করার মধ্য দিয়ে এই বাংলাদেশ ফেসিবাদের জাতাকল থেকে, ফেসিবাদী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে, তাদের সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারা নাকি আগামীকাল 13 নভেম্বর তারা নাকি লকডাউন দেবে। সারা বাংলাদেশে তারা কর্মসূচি ডিক্লেয়ার করে। আমরা ঘুমাই নাই, আমরা ঘুমাই নাই, আমরা কাউকে বাইরে আসতে দেব না। এই বাংলাদেশ স্বাধীন করেছি আবারও আপনাদেরকে পুনর্বাসিত হওয়ার জন্য নয়। এই বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, এই সংগ্রাম চলবে। কেউ বাংলাদেশে চোখ রাঙাইলে আর হুমকি ধমকি দিলে মানুষ ভয় পেবে না, মানুষ ভয় পাবে না। সাথী ও বন্ধুগণ, আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হব। আমরা চোখ কান খোলা রেখে আমাদের এই ভূখণ্ডকে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদারি করব। আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চাই, আমরা ওয়াশিংটনের আধিপত্য থেকেও মুক্তি চাই। আমরা কোনো আগ্রাসন চাই না, আমরা সিনা টান করে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। এই জন্যই স্বাধীনতা অর্জন করেছি। আমরা কোন দেশের করদ রাজ্যে পরিণত হয়ে থাকতে চাই না। ঠিক আছে না কথা? আমরা আমাদের খাদ্য নিরাপত্তা চাই, গণমানুষের চলাফেরা, জীবন যাপনের নিরাপত্তা চাই। সকল শ্রেণী পেশার মানুষ পরিবার নিয়ে, সন্তানাদি নিয়ে নিরাপদে শান্তিতে বসবাস করবে, এই পরিবেশ আমরা চাই। আপনারা চান না? এই জন্য যদি নির্বাচন হয়, যথাসময়ে যদি ঘোষিত টাইম লাইনে নির্বাচন হয়, তাহলে আমরা নির্বাচনের মাঠে আছি। আর যদি জোট হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জোট হয়, তাহলে ইনশাআল্লাহ আমি জোটের প্রার্থী। ইনশাআল্লাহ ভাইরা আমার, আমি পরিষ্কার বলি, যদি নিরাপদে ব্যবসা করতে চাই,
নিরাপদে নিরাপত্তা সহ বসবাস করতে চাই। দয়া করে আপনারা সুযোগ দিন, আপনাদের খেদমত করার সুযোগ দিন, আপনাদের সেবা করার সুযোগ দিন। আজকে ডোমারে গিয়ে দেখেন 2.5 কোটি টাকার মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স নির্মিত হচ্ছে। আজকে আমি মানুষের সেবা করার জন্য অ্যাম্বুলেন্স চালাচ্ছি, স্বল্প মূল্যে সেবা দেওয়ার জন্য। এই অঞ্চলে ডোমারে এখনো এই সেবা ডিমলায় আসে নাই, ডোমারে চালু হয়েছে পরিপূর্ণ মাত্রায়। অল্প মূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি, প্রায় জুন থেকে আরম্ভ হয়ে এখনো পর্যন্ত চলছে। রাত 1:30, 2টা, 3টায় ফোন আসলে আমার সেই অ্যাম্বুলেন্স ছুটে যায়। ভাইরা আমার, অসংখ্য মানুষকে আমরা পানির সেবা দিয়েছি, টিউবওয়েল দিয়েছি। এই পশ্চিম সাতনাই, পূর্ব সাতনাই, টেপাকুড়ি বাড়ি সহ বিভিন্ন ইউনিয়নে আমার শত শত টিউবওয়েল প্রজেক্ট গেছে। আমি চেষ্টা করেছি আমার সাধ্যের সবটুকু নিংড়ে দেওয়ার জন্য। শীত বস্ত্র বিতরণ বলুন, করোনাকালীন সময়ে খাদ্য বিতরণ বলুন, এইরকম যারা চলাফেরা করতে পারেন না তাদেরকে হুইল চেয়ার, এই হাফেজ ফজলু ভাই এখানে আছেন খোকার হাটে, আমি যারা চলাফেরা করতে পারেন না এইরকম 2টা হুইল চেয়ার বিতরণ করে গেছি। অন্য জায়গায় বিতরণ করেছি। যারা চিকিৎসা দরকার কিন্তু সামর্থ্য নাই, আমাদের কাছে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু দিয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। এটা 2001 সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে চলছে আমাদের কার্যক্রম। আমাকে যদি আল্লাহ সুযোগ দেন, আপনারা যদি আপনাদের মমতার কোলে আমাকে জায়গা দেন, ভালোবাসার কোলে আমাকে যদি গ্রহণ করেন, মমতার বন্ধনে যদি আমাকে জড়িয়ে নেন, যদি সুযোগ দেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমি ইনশাআল্লাহ ওয়াদা ভঙ্গ করব না। আমি ইনশাআল্লাহ আপনাদের ভোটের প্রতি অবিচার করব না। 2021 সালের রমজান মাসে আমাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়। একটা নয়, 10টা মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে নেওয়া হয়। রমজান মাস, পুরোটা মাস আমাকে রিমান্ডে রাখা হয়েছে। মাসের পর মাস জেলের মধ্যে রাখা হয়েছে। ইফতারির কষ্ট, সেহরির কষ্ট, উযু করতে পারতাম না ঠিকমতো, নামাজের কষ্ট, এইরকম কষ্টের মধ্যে রাখা হয়েছে। পরিবার জীবিত আছে না মারা গেছে, আমার অসুস্থ স্ত্রীর কি অবস্থা, আমার জানবার সুযোগ ছিল না। যে কোনো অপরাধী চুরি করে বা যে কোনো অপরাধ ঘটাইয়া জেলে গেছে, সে প্রতি সপ্তাহে একবার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করার, ভালো মন্দ জানার সুযোগ পাইতো। কিন্তু আমাদেরকে, আমাদের মুখকে এতটাই ভয় পাইতো, আমাদেরকে এই মুখটাকে বন্ধ করে রাখবার জন্য মাসের পর মাস জেলে রাখা হয়েছে। কিন্তু আমরা বেরিয়ে আসছি, আমরা কিন্তু দবে যাই নাই। আবারও জেলে যাব, আপোষ করব না। বলা হয়েছে আপনি কি চান, দামি নির্বাচনে আসেন, এমপি বানাইয়া দিব। বলা হয়েছে আপনি কত কোটি টাকা চান বলেন, কিন্তু চোখের সামনে বলেছি আল্লাহ ঈমান দিয়েছেন, ইলমের আমানত দিয়েছেন, এই আমানতের সাথে খেয়ানত করতে পারবো না। সুতরাং আমরা বিদেশেও পালিয়ে যাই নাই, আমরা বাহিরেও পালিয়ে যাই নাই, আমরা দেশের মাটিতে ছিলাম। আমরা আপোষ করে চাকরি রক্ষা করি নাই। চাকরি গেছে যাক, চাকরি হারিয়েছি, জেলে যেতে হয়েছে, জেলে যাব, অসুবিধা নাই, বারবার যাব, কিন্তু কোন অপশক্তির কাছে মাথা আনত করব না। অতএব কারণে আগামীর বাংলাদেশে আজকে তো অল্প পরিসরে শর্ট টাইমের নোটিশে আপনাদেরকে নিয়ে 2-4টা কথা বলার এই আয়োজন, সামনে বড় পরিসরে হাতে সময় নিয়ে ইনশাআল্লাহ আমরা সভার পর সভা করব, সমাবেশের পর সমাবেশ করব। আপনারা পাশে থাকবেন কিনা হাত দেখান। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আপনাদের হাতগুলিকে কবুল করে, হাত উঠাইয়া রাখেন। আল্লাহ আমরা ওয়াদা করতেছি, আমরা নেক ইরাদা করতেছি, সংকল্প করতেছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি এই সামান্য কথা বললাম, আজকে ছুটি চাই, নামাজের সময় হয়ে গেছে। আপনাদের সবাইকে নিয়ে অল্প একটু জায়গা আমরা একটু লিফলেট বিতরণ কর্মসূচি স্টার্ট করব, গণসংযোগ কর্মসূচি বিতরণ করব। আপনারা একটু আদান পর্যন্ত, মসজিদ আগ পর্যন্ত সময় দেবেন তো ইনশাআল্লাহ।
দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে, আমাদের এই সমাবেশকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যারা আছি দায়িত্বশীল ভাইরা, আমরা গেটের মধ্যে সবাই থাকবো, একসঙ্গে একটু লিফলেট বিতরণ, গণসংযোগ কর্মসূচি। এখন দোয়া করি, আল্লাহুম্মা লাকাল হামদু বিমা কাদাইত ওয়া লাকাশ শুকরু বিমা আ'তাইত نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আয় আল্লাহ আমাদের সবাইকে রহম করো, আমাদের উপরে খাস রহমত নাজিল করো। দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই, কৃষিজীবী ভাই, চাকরিজীবী ভাই, এ আল্লাহ নারী পুরুষ তরুণ সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করো। হিন্দু মুসলমান সকলকে মিলেমিশে সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। আল্লাহ কষ্ট করে যারা আসছেন সকলের কষ্ট কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।